আমাদেরকে রাজাকার আলবদর বলার চেষ্টা করা হচ্ছে। এবং গতকাল আমি শুনেছি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী নাকি তুই রাজাকে বলছেন। প্রধানমন্ত্রী আছেন, ওনার বিগিনিংয়ের যে স্পিচটা ছিল সেটাকে আমার কাছে খুবই ভালো লেগেছে। শুধু একটি শব্দ বোধহয় কি গুপ্ত নাকি একটা বলেছে। স্পিকার, আজকে অনেক ওনারা বলেছেন 2/3 পেয়েছেন ওনারা। সোকে নির্বাচন নিয়ে যদিও অনেক কথা আছে, কিন্তু তারপরেও আমাদের মহান নেতা আমির জামাত এই রেজাল্ট উইথ সাম রিজার্ভেশন ক্রিটিসিজম আমরা কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছি। আমরা এখানে অন্যান্য যে ট্রেডিশনগুলো ছিল আগে কিছু হইলেই মানি না, আসবো না, গণ্ডগোল হচ্ছে, সেটা কিন্তু আমরা করিনি। আমরা করিনি এই জন্যেই যে ন্যাশনের প্রতি আমাদের যে দায়বদ্ধতা আছে, এই জাতির প্রতি যে আমাদের কমিটমেন্ট আছে, সেই দায়বদ্ধতা এবং কমিটমেন্টকে পূরণ করতে হলে পারস্পরিক ঝগড়াঝাটিতে সময় ব্যয় করলে এটা হবে না। বরং সেটা না হয়ে পুরো সময়টাই যদি, পুরো কনসেন্ট্রেশনটা যদি আমরা দেশ গড়ার জন্য, মানুষের কল্যাণের জন্যে, সুস্থ রাজনীতির জন্যে আমরা করি, তাহলে সেটাই আমাদের অর্জনকে একটা রিমার্কেবল হিস্টোরিক্যাল পর্যায়ে যাবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, 2/3 মেজরিটি কখনোই খুব সুখকর রেজাল্ট দেয়নি অনেক জায়গাতেই, এবং আজকে আলোচনার যে জোর, সেটা 2/3 মেজরিটির যে টেম্পারামেন্টটাই আমার কাছে মনে হয়েছে। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। আমরা জানি আমাদের এই পাকব্রত উপমহাদেশে ইন্দিরা গান্ধীর সময়ে বা বেনজির ভুট্টোর সময়ে, এই বাংলাদেশের শেখ সাহেবের সময়, তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, ম্যাডাম বেগম জিয়ার সময় আমরা 2/3 মেজরিটি অবস্থা আমরা দেখেছি। এবং এটা একটা ভয়ঙ্কর পরিণতি আমরা দেখি যদি সেটা না হয়। আপনারা জানেন 2/3 মেজরিটি ইন্দিরা গান্ধী, শি ওয়াজ আউস্টেড অ্যান্ড কিল্ড। শেখ সাহেবের 2/3, হি ওয়াজ কিল্ড। মাননীয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় সেটাও কিল্ড। এগুলো আমাদের আতঙ্কিত করে মানুষ, এবং সেখান থেকে শিক্ষা নিয়েই আমরা চাই যে এই ধরনের কোনো অঘটন বাংলাদেশের জন্য আর কখনো না হতে পারে। এটা কেন হয়? এটা হয় এই জন্যে 2/3 মেজরিটি পাওয়ার পরে যে ওভার কনফিডেন্স তৈরি হয়, যা ইচ্ছে আমরা তাই করতে পারি, যে রোগেন্সটা তৈরি হয়, সেই রোগেন্সের কারণে এমন কিছু অ্যাক্টিভিটিস আসে যেটা মানুষকে ক্ষুব্ধ করে, এবং তার বিপরীতে একটা খারাপ এনভায়রনমেন্ট তৈরি হয় রাজনীতিতে। আমি অনুরোধ করব সরকারি দলকে, তবে সরকারি দলের অনেক ভাইরা অনেক ভালো কথা বলছেন, উই ডু অ্যাগ্রি উইথ দেম, যে লেট আস ফরগেট পাস্ট। কারণ অতীতকে যদি আমরা টানি, তাহলে সকলের অতীতের ভিতরে ভালো দিক আছে এবং কালো স্পটও আছে। যেমন খুব বেশি করে আজকে আমাদেরকে রাজাকার আলবদর বলার চেষ্টা করা হচ্ছে। এবং গতকাল আমি শুনেছি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী নাকি তুই রাজাকে বলছেন। পার্লামেন্টের তুইটা আমার মনে হয় খুবই আনপাল্টারেবল, অসঙ্গত একটি শব্দ। আমি জানি না মাননীয় স্পিকার এটাকে এক্সপান্স করছে কিনা ওনার অর্থনীতি। এখন সেই জন্যে সরকারি দলের প্রতি, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, ওনার বিগিনিংয়ের যে স্পিচটা ছিল সেটাকে আমার কাছে খুবই ভালো লেগেছে। শুধু একটি শব্দ বোধহয় কি গুপ্ত নাকি একটা বলেছে। এগুলার টুকটাক কার কি উইকনেস আছে বলে যদি আমরা এক্সপোজ করতে চাই, তাহলে আমাদের পারস্পরিক যে রেসপেক্ট এবং কনফিডেন্সটা হবে, সেটাতে কিন্তু আবার ঘাটতি হবে।